বই উপহার দেবো বিয়েতে। তুমি রেডি না? চলো। এমনটা তো কথা ছিল না। যাও, আমি যাবো না। এই মায়া, আরে শোনো। আরে মায়া, রাগ করছো কেন? আরে বাবা, রাগ করছো কেন? মায়া আসো, একসাথে র্যাপিং করি। মায়া কি করে সবসময়? তোমাকে অনেক সুন্দর লাগছে। এত কষ্ট করে সেজেছো, চলো না যাই। মায়া আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি বিয়ের অনুষ্ঠানে একটা স্মার্টফোন দিতে চেয়েছিলে। দেখো, ফোন তো ফোনই, আর এই যে বই, এই বই হচ্ছে মানুষের সব সময়ের বন্ধু। আগে তো মানুষ সবসময় বই উপহার দিত, বলো। তোমার এসব কথা আমার ভালো লাগছে না শুনতে। আমি সকালে তোমাকে এতবার করে বললাম যে একটা গর্জিয়াস পার্টিতে যাব, অন্তত 12-14 হাজার টাকা দিয়ে যদি একটা মোবাইল গিফট না করা হয়, আমাদের তো ওয়েটটা থাকলো না। আর তুমি কি নিয়ে আসলে? বই। হাস্যকর। আচ্ছা, না গেলে না যাও, কিন্তু এমন করো কেন? আর সারাক্ষণ ফোনের মধ্যে কি তোমার? আমি কিন্তু ফোন ভেঙে ফেলবো। কি বললে তুমি? কি বললাম শুনতে পাওনি? আসলে স্বামীর প্রতি তোমার কোনো মান্যতাই নেই। বাহ, খুব ভালো বললে তুমি। আমার স্বামীর প্রতি কোনো মান্যতাই নেই। আমি তোমার কোন কথাটা শুনি না বলো তো? তুমি যদি আমার সাথে এমন করো, তাহলে তোমার সাথে এক ছাদের তলে আমি বাস করতে পারবো না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব, থাকবো না আমি তোমার সাথে। আর আমি ফোনটাই তো টিপি। আমার সমস্ত কাজ শেষ করে তারপর আমি বসে ফোনটা টিপি। কি করবো আমি সেই সময়টা? আগে যাই একটু টিভি সিরিয়াল দেখতাম, তুমি মানা করে দিয়েছো। এখন সেটাও দেখি না। তুমি ফোন ভেঙে ফেলবে আমার। তুমি কি জানো যে আমার কত পুরনো বান্ধবীরা এটার সাথে কানেক্টেড আছে? আমি চলে যাব। দেবো না বই, কোনো র্যাপিং করার দরকার নেই। শুধু শুধু জেদ দেখায়। শোনো, শুধু শুধু জেদ দেখাও না। পারলে এই বইগুলো পড়ো, তোমার কাজে আসবে। কোথায় যাও? রাগ করছো কেন? সরি। তোমাকে সকালে আমি কতবার করে বলেছি আমার জন্য একটু তেঁতুল নিয়ে এসো। সামান্য তেঁতুলই তো, সব ভুলে যাও। তুমি তো নিজেই বলো যে আমাকে একবার করে বললে আমার মনে থাকে না। আসলে তোমার কাছে আমার কোনো মূল্যই নেই। সরি সরি, আমি আগামীকাল নিয়ে আসবো ইনশাল্লাহ। আগামীকাল নিয়ে আসবো? আগামীকাল পাবো? হ্যাঁ। তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। মায়া, কোথায় যাচ্ছ? কি? মায়া, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ছাই বাসো। এই মায়া, 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 এশার নামাজটা পড়ে নাও। আমার একদম ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে না, ঘুমাবো।
এই মায়া, কি উফ, মায়া ফজরের নামাজটা পড়ো। ধর, মাছ আছে তাতে কেটে ফেল। কি ব্যাপার? তুমি গান বন্ধ করলে কেন? আমি তো গানটা শুনছিলাম। মায়া, আমার এই ধরনের গান পছন্দ না। তুমি নাস্তা করে অফিসে যাও, আমি ময়নাকে বলে দিচ্ছি, ও দেবে। আচ্ছা, তুমি সবসময় আমার সাথে এমন কেন করো? মায়া, আমি কি করি? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি কনসেপ্ট করেছো? অ্যাবর্শন করে ফেলেছি। কি কি বললে তুমি? তুমি কি প্রশ্নটা করলে? 1 মাস হয়েছে আমি কনসেপ্ট করেছি, তাই মনটাকে একটু সবসময় ফুরফুরে রাখতে চাই। আর তুমি? মায়া, রাগ করো না, আমার কথাটা শোনো। দেখো, তুমি যদি মন ভালো রাখতে চাও তাহলে তোমার কাছে অনেক অপশনস আছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কোরআন শিখে পড়তে পারো, বই পড়তে পারো। তারপরও যদি তোমার গান শুনতে ইচ্ছা করে, তুমি দেশাত্মবোধক অনেক ভালো ভালো বাংলা গান আছে, সেগুলো শুনতে পারো। চাইলে আমরা ঘুরতেও যেতে পারি, কিন্তু এরকম উচ্ছৃঙ্খলতা আমার পছন্দ না। আমি উচ্ছৃঙ্খলতা করি? আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, রাতুল কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি বাবা। বাবা কেমন আছে আম্মা? তোমার শ্বশুর ভালোই আছেন। তো তোমাদের খবর কি? মায়া তো কোনো ফোন টোনই দেয় না, যোগাযোগও করে না। আম্মা, ওই মায়ের ব্যাপারে কিছু কথা ছিল। কি কথা বাবা? আপনি ব্যাপারটা আবার কিভাবে নেন? আরে সংকোচ করছো কেন, বলো। আম্মা, কি বলবো আপনাকে, মায়া তো আমার কোনো কথাই শুনছে না, ও ওর মতো করে চলছে। সবচেয়ে বড় কথা আম্মা, মায়া একটা এলোমেলো লাইফস্টাইল মেনটেন করছে, যেটা আমার একদম পছন্দ না। শোনো বাবা, আমি তোমাকে একটা কথা বলি। মানে বিষয়টা হয়েছে কি যে মায়া তো আমাদের একমাত্র সন্তান, ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছে। ওকে কোনোদিন আমরা আসলে একটা ধমক দিয়েও কথা বলি নাই। তুমি একটু ম্যানেজ করে নিও বাবা। আম্মা, আমি আপনাকে কি বলবো, আমি মায়াকে যথেষ্ট কেয়ার করি। মায়ের এখন 1 মাস, প্রেগনেন্সির একেবারে প্রাথমিক স্টেজ। তাই নাকি? আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ বাবা। কিন্তু আম্মা, এখন যেভাবে চলার কথা ও তো সেভাবে চলছে না। এটা তো আমাদের অনাগত ভবিষ্যতের প্রশ্ন।
কিছুদিন পর আমরা বাবা মা হব, আপনারা নানা নানি হবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আম্মা, এই সময়টা তো একটু সাবধানে চলতে হয়। আম্মা, আমি ওকে সবসময় বলি যে নামাজ পড়ো, কোরআনটা শেখো। জানেন আম্মা, আমি একজন মহিলাকে মানে যিনি আরবি পড়ান তাকে আমি বাসায় রাখতে চেয়েছিলাম ওর জন্য, কিন্তু ও রাজি না। সারাক্ষণ কী করে জানেন আম্মা, মোবাইল নিয়ে পড়ে থাকে, যেটা আমার একদম পছন্দ না। আমার দেখেন বাসায় কত কত বই, গল্প উপন্যাসের বই আছে, কিন্তু একটা বই তাকে কখনো পড়তে দেখলাম না। আসলে বাবা শোনো, মানে ও যখন ছোট ছিল না তখন কিন্তু আমরাও অনেক চেষ্টা করেছি ওকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য। আম্মা, যাই হোক, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে পূর্ণ সমর্থন চাচ্ছি। আম্মা, আমি আপনাকে বলে রাখছি, আমি কিন্তু ওর ব্যাপারে শক্ত হব। আসলে বাবা, তোমার স্ত্রীকে তুমি কিভাবে ভালো রাখবে সেটা তুমি ঠিক করে নাও, এ ব্যাপারে আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে। আসলে সব বাবা মাই তো চায় যে তার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, সুখে থাকো, এটাই আমাদের চাওয়া। আম্মা, দোয়া করবেন, আর সেই জন্যই আমাকে একটু শক্ত হতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। আমরা দেখেন এমনিতেই সে হাইলি কোয়ালিফাইড, কিন্তু পড়াশোনা শিখে ও ঠিক কেমন জীবনযাপন লিড করছে আমি আম্মা বুঝি না। আপনি নিশ্চয়ই সেই বিখ্যাত উক্তিটা জানেন, সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। হ্যাঁ জানি, তবে রাতুল, এই সময় মায়ের উপরে যেন কোনো রকম মানসিক চাপ না পড়ে, সেদিকে একটু খেয়াল রেখো। বাবা, তুমি বুদ্ধিমান ছেলে, তুমি পারবে। আম্মা, আমি কিছুই করব না, যা করার আমার মা এসে করবে। আমি শুধু আপনার একটু সমর্থন চাই। আসসালামু আলাইকুম। কে আপনি? আমি সালেহা, মায়া বাসায় নাই? আপা তো বাসায় আছে, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আগে ভিতরে ঢুকতে দাও, চিনবা। আরে রাখেন, আমি আপনারে চিনি না। এখন দিনকাল ভালো না, এমনি আসা যাবে না। আমি আপারে জিজ্ঞেস করে আসি। আপনার নাম যেন কি বললেন? সালেহা। সালেহা, দাঁড়ান। আপা তো সালেহা নামের কাউরে চিনে না, তবে আপনারে ভিতরে বসতে বলছে। আপনি আসেন, বসেন। এই মেয়ে, ব্যাগগুলি ধরো, এগুলো নাও। মা, বাইচা থাকো বৌমা, বাইচা থাকো। মা কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি একা কেন? আব্বাকে নিয়ে আসেন নাই? সবাই আইলে চলবো? মা, আমি একটু গোসলে ছিলাম তো, এই বেকুবটা আপনাকে দেখে চিনতে পারে না। এই আপা, আমি বুঝতে পারছি উনি আপনার শাশুড়ি। থাক থাক, সালাম রাখবো না। মা, আপনার শরীরটা ভালো তো? সব ঠিক আছে। আব্বা কেমন আছে? ভালো আছে। এই যে দেখো, তোমার জন্য কি কি আনছি আমি। আঠারো বাড়ির সন্দেশ, খাইও। এত কিছু আনলেন? এইটার মধ্যে তোমার প্রিয় একটা জিনিস, কত কি? তেঁতুল। মুড়ির মোয়া। এটা হলো আমাদের দেশের একটা পিঠা। নাও, নিয়ে রাখো। এই যে মাছ, তোমার শ্বশুর পুকুর সেচছে তো, সেই মাছ সুন্দর করে নিয়ে আইছি। নারিকেল। মা, আপনি একা একা আসছেন? আপনি এত কষ্ট করে এত কিছু কেন আনতে গেলেন? কি বলো বৌমা,
আমি ছেলে আর ছেলের বউয়ের কাছে আসছি, খালি হাতে আসবো বুঝি? তোমাদের জন্য নিয়ে আসবো না? আমাকে তো রাতুল গতকাল বললো না মা আসবে, নিশ্চয়ই সে জানতো। বৌমা, বৌমা, তোমার কয় মাস বৌমা? এই তো 1 মাসের একটু বেশি। তোমার শ্বশুরের পরিকল্পনা নাতি হোক আর নাতনি হোক, গ্রামের সকলরে মিষ্টি খাওয়াইব। মা কেমন আছো? ভালো আছি বাবা। কতদিন পর তোমাকে দেখলাম। তোমার শরীরটা কেমন? মা তুমি আসবা, আমাকে জানাবো না? বাবা মা, ঘুম না আসলে মাকে গিয়ে সময় দাও। আর এত রাতে মোবাইল চালানো ঠিক না, মোবাইলটা রাখো। সেটা তোমার বলতে হবে না, আমি সময় দিয়ে আসছি। আচ্ছা রাতুল, গতকাল তুমি আমাকে কেন বলনি যে আম্মা আসবেন? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি রাতুল। বৌমা, বৌমা, মা ডাকছে। আম্মা ডেকেছেন? হ মা, লাইটটা নিভায় দাও। আর কাল ফজরে মা মেয়ে দুইজনে একসাথে নামাজ পড়ব। মায়া, মায়া ওঠো, নামাজটা পড়ে নাও। নামাজ নিয়ে এত অনীহা করলে চলবে? হ্যাঁ, ওঠো ওঠো। এইসব কথা কইতে হয় না। সারা জীবন নামাজ পড়েও কেউ কইতে পারে না আল্লাহ পাক তার নামাজ কবুল করছেন কিনা। বেনামাজিকে নামাজের প্রতি উৎসাহী কইরা তুলতে হয়। মা আমি নামাজে গেলাম। মায়া, বৌমা, মা উঠো। খালাম্মা, তাহলে আমি নাস্তা বানাইতে যাই। যাও।
বৌমা, 5 ওয়াক্ত নামাজটা করলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবো, মনও ভালো থাকবো। আমাদের সংসারে যে আসতেছে তার মঙ্গল হইব। কোরআন শরীফ পড়তে পারো? না মা, শিখি নাই। সমস্যা নাই, আমি শিখাই দেব। মা কোথায়? খালাম্মা আপার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলতেছে। আচ্ছা, এটা নিয়ে যায়। আচ্ছা। বৌমা, এই সময়ে ঠিকঠাক মতো সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমানোটাও জরুরি, আবার নামাজও পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কথা হচ্ছে? নাস্তা করেছো তোমরা? আম্মা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু গিয়ে ঘুমাই। এখন ঘুমাবে? ওই মা, ওর একটু মানে সকালে ওঠার অভ্যাসটা নেই। সমস্যা নেই, তুমি আমি নাস্তা করে নিই, আর আমি একটু পর আবার অফিসে যাব। রাতুল, ঘরে কি নুরানি কায়দা আছে? কেন মা? ওই যে বৌমারে কোরআন শরীফ পড়াটা একটু শিখামো তো, নুরানি কায়দা একটা লাগবো। ও, আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবো। ঠিক আছে, চলো আমরা নাস্তা করবো। আসো। আচ্ছা, আমি কি বাচ্চা শিশু নাকি? আমার ভাল লাগে না। তুমি না ঘুমাচ্ছ? আমি কোনো কিছু শিখতে টিখতে পারবো না, মানে আলিফ বা তা, মানে হ্যাঁ, ভাল লাগে না। মায়া, কোরআন নিয়ে এভাবে কথা বলতে হয় না, তাতে আল্লাহ পাক নারাজ হয়। তুমি ভুল বোঝো কেন সবসময়? আমি তো কোরআন বিষয়ে কিছু বলিনি। যেটা আমি ছোটবেলায় শিখিনি সেটা এখন শিখতে আমার জন্য স্ট্রেস হয়ে যাচ্ছে। আর তাছাড়া ফজরের নামাজ পড়েছি মায়ের সঙ্গে, তারপরে আর ঘুমাতে পারিনি। মায়া, প্রথম দিন তো তাই, অভ্যাস হয়ে গেলে দেখবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কি জানো এবাদত বন্দেগী করলে তোমার ভেতরে আমাদের দুজনের যে ফুল ফুটছে তার জন্য কতটা শুভ? আমি কিছু জানি না, আমার ভালো লাগে না। এভাবে বলতে হয় না, তুমি আগে কোরআন শেখাটা শুরু করো, দেখবে মনে প্রফুল্ল অনুভূতি আসবে। আচ্ছা, দেখি তো আমাদের বাবুটা কি করছে। আরে ধ্যাত, এখনো সময় হয়নি। যাও তুমি। শোনো, আমি কোনো কিছু শিখতে টিখতে পারবো না। শিখতে তো হবে, তাই না? বাচ্চাদের মতো কথা বললে হবে? আগে আমি অফিসে গেলাম। বৌমা, বৌমা, আসছি আম্মা। বৌমা, এই বইটা একটু পড়ো তো, জোরে জোরে পড়ো, আমি শুনবো। খুব সুন্দর বই। টেলিফোনটা বাজছিল, মুখ তুলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো জয়িতা। 11:10। অবশ্যই এই ফোনটা ওর জন্য নয়, ওর বন্ধুরা কেউ এই সময় ওকে ফোন করবে না। যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আলাদা কথা,
কিন্তু বিপদ আপদের আসার সম্ভাবনা তো ছিল না, অতএব এই ফোনটা যদিও সীতারা এখনো বাড়িতে নেই। আপনাদের দুইজনকে খুব সুন্দর লাগতেছে একসাথে, একদম মনে হইতেছে মা মেয়ে। চা খাও। কখন তুমিও চাটা খেয়ে নাও। যদিও সীতারা এখনো বাড়িতে নেই, কখন ফিরবেন তারাই জানেন না, এবং তার উপর আজ যখন শনিবার রাত, তখন ওই টেলিফোন নিয়ে মাথা ব্যথা করার কোনো মানেও হয় না। অবশ্য করার চালানোর মতো শব্দটা বেজে যাচ্ছে। যে করেছে তার ধৈর্য আছে, না ধরিয়ে ছাড়বেন না। এই বাড়িতে দুটো কাজের লোক আছে, একজন দৈনিক এবং আরেকজনের কোথাও যাওয়ার জায়গা নেই বলে আছে। কাজকর্ম ঠিকঠাক করে কিন্তু কানে শুনতে পায় না। সীতারার অবশ্য শ্রীহরিকে এই কারণেই পছন্দ, বাড়ির কথা বাড়ির বাইরে যাবে না। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমি ভালো নেই মা, রাতুলের মা এসছে। ভালো নাই মানে? বৌমা, বৌমা, মা, তুমি কেমনে বুঝলা আমি এখন পানি খাবো? মা আপনি তো ভাত খাবার পরে পানি খাননি। রাতুল খাইতে বাসায় আয় নাই? দুপুরে অফিসে খেয়ে নিয়েছে। মা আপনি পানিটা খান, খেয়ে ঘুমান। আচ্ছা। Blind me with blue light. The neon signs go flying back. The song of night owls. Take me when midnight. Bloodshot red eyes. Pulsing through crystalline veins. The song of night owls. Take me in the night or lose me before I'm gone. Take me in the night or lose me before I'm gone. Shine on me moonlight or lose me before.
রাতুল, মায়া, মায়া কি হয়েছে? রাতুল আমি পানি খাবো। পানি? আচ্ছা আমি আসছি। পানি। মায়া, রাতুল, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো? স্বপ্নে আমি দেখলাম একটা ছোট বাচ্চা, মাথা গোল, হাত পা চিকন, কেমন সাপের মতো এঁকে বেঁকে আমার সাথে কথা বলছিল, আমাকে বলছিল আমি আসছি, আমার নাম রেখো মোবাইল। কেমন রাতুল, এটা কেমন স্বপ্ন? মায়া একটা কথা সবসময় মনে রাখবে, এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো, তোমার মাথায় মোবাইলের পোকা। আমাদের অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কি না আমি 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 জানি না। রাতুল, এমন করে বলো না। স্বপ্নটা তো তুমি দেখেছো, তোমাকে শুধরাতে হবে। আমি আমি বুঝতে পেরেছি। আচ্ছা, মা কোথায়? কি হলো মায়া? মা, 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 মায়া, মায়ের কি হয়েছে? রাতুল, তুমি আমায় ক্ষমা করো। আমি মস্ত বড় একটা পাপের কাজ করে ফেলেছি। আমি আমি মাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। হোয়াট? মায়া, তুমি কি করেছো? হ্যাঁ, চলো। মা, কিরে তোরা, সন্ধ্যা হয়ে গেছে? মা, না না মা, অনেক রাত হয়ে গেছে। কতক্ষণ ঘুমাইলাম আমি। মা, তুমি ঠিক আছো? মা, মায়া তোমাকে মা, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ, প্লিজ মা। আমি তো ক্ষমা করে দিয়েছি। সন্তান শত অপরাধ করলেও বাবা মা তা মনে রাখে না। তোমাকে তোমার শ্বশুর আর আমি অনেক পছন্দ করে আমাদের বাড়িতে এনেছি। আর আমাদের তো কোনো মেয়ে নাই, তুমি আমাদের মেয়ে, এই ভেবেই তোমাকে শিখাই। আমার জীবনে সত্যিকারের কজন ভালো মানুষের আবির্ভাব ঘটেছে, তার অন্যতম একজন হলেন আপনি, আর একজন আমি। চাই না এটা থেমে যাক মা। আমি সৃষ্টিকর্তার কাছে একটা সুসন্তান চাই। আপনি আমার জন্য মন থেকে দোয়া করবেন, আর আপনি আপনার মনে কোনো কষ্ট রাখবেন না আমার প্রতি মা।
আমি জীবনের সঠিকটা বুঝতে পেরেছি।